হাই আপুরা, আজকে আমি আমার নিউ ব্র্যান্ড ভিনটেজ অ্যান্ড শাইনের ফার্স্ট আউটফিট রিক্রিয়েশনটা তোমাদের সাথে শেয়ার করব। ভিনটেজ অ্যান্ড শাইনে শুধু আউটফিটই থাকবে না, সাথে থাকবে প্রতিটা ডিজাইনের পেছনের গল্প, ফেব্রিক চয়েস এবং তৈরির হোল জার্নিটা, যেন তোমরাও আমার সাথে সাথে প্রতিটা ড্রেসের সাথে একটা কানেকশন ফিল করতে পারো। আউটফিটের প্রতিটা এলিমেন্ট, ফেব্রিক সোর্সিং থেকে কাটিং অ্যান্ড স্টিচিং অ্যান্ড লাস্টলি ফাইনাল আউটলুক ডিটেইলে আমি এই ভিডিওতে দেখানোর ট্রাই করব। ইন্সপিরেশন বিহাইন্ড দ্য আউটফিট। এই আউটফিটের ইন্সপিরেশন ছিল আমার ইনস্টার এই পিকচারটা থেকে, তবে এখানে আমি নিজের কিছু কাস্টমাইজেশনও অ্যাড করব। প্রথমে আমি কাপড় সোর্স করলাম, একদম হুবহু একই ফেব্রিক পাওয়া সম্ভব ছিল না, তবে কাছাকাছি আমি এই চিকেন কারি কটন ফেব্রিকটা পেলাম। ফেব্রিকটার কোয়ালিটি ছিল ভীষণ ভালো, প্রিমিয়াম কোয়ালিটির চিকেন কারি কটন ফেব্রিক। ফেব্রিকের গজ ছিল 350 টাকা, যার জন্য আমার প্রোডাক্টের প্রাইসিংও একটু বেশি হয়ে গিয়েছিল। বাট তারপরও আমিও চাচ্ছিলাম আমার প্রোডাক্টের প্রাইসিংটা একটু বেশি হলো, প্রোডাক্টের কোয়ালিটি যেন একদম টপনচ থাকে। এই ফেব্রিকের কালারটা ছিল বেবি পিঙ্ক অ্যান্ড ল্যাভেন্ডার মিক্স একটা কালার, আর এই টপসের নাম দিয়েছি আমি কটন ক্যান্ডি টপস। টপসটা দেখতে বেশ সিম্পল হলেও ভালো একটা ফিনিশিং দেওয়া ছিল, বেশ কমপ্লেক্স। যেহেতু আমি নিজে স্টিচ করছি না, তাই প্রতিটা ডিটেল আমাকে হাতে ধরে করিয়ে নিতে হয়েছিল। সামনে নেকলাইনটা কতটুকু খোলা হলে পারফেক্ট হবে, ফ্রন্টের 3টা বো বসানোর জন্য কতটুকু গ্যাপ রাখতে হবে, নিচের অংশে যে প্লিটেড গ্যাদারগুলো করা হবে তার জন্য মেজারমেন্ট ঠিক করা, প্লাস টপসের সব মেজারমেন্ট ফাইনাল করে আমরা কাটিংয়ে চলে গেলাম। প্রথমে ফ্রন্ট আর ব্যাক পার্ট এখানে একই সাথে কাটা হয়েছে, কাটিংয়ের প্রতিটা ডিটেইল আমি হাতে ধরে ধরে করিয়েছি। আর সামনের এই ত্রিকোণা রাউন্ড অংশটা আমি নিজেই কেটে দিয়েছি, কারণ তাদেরটা বেশি তীক্ষ্ণ হয়ে যেত আর এই সুন্দর রাউন্ডটা আসতো না। এরপর স্লিভসটা রেখেছিলাম হালকা পাফি। এরপর নিচের পার্টটা কাটার জন্য টপসের লেংথ যতটুকু রাখতে চাই মেজারমেন্ট করে নিচের অংশটা কাটা হলো। নিচের পার্টটা যেহেতু প্লেটেড হবে, তাই নিচের রাউন্ডটা সেলাইয়ের পরে কাটা হবে। এরপর মাঝখান থেকে সামনের পোর্শনটা ডিভাইড করে কেটে দিয়েছিল, যেহেতু সামনে বউগুলো বসবে। কাটিং শেষে স্টিচিংয়ে দিয়ে দেওয়া হলো। প্রথমেই লোয়ার পার্টের প্লিটেডগুলো টপসের আপার পার্টে জয়েন করে নেওয়া হলো। এখানে খুব যত্ন করে প্রতিটা প্লিট ভাঁজ করা হয়েছে, যেন প্রতিটা প্লিট একই মাপের হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্লিটেড অংশটাই ড্রেসে কিন্তু সুন্দর একটা ফ্লো নিয়ে আসবে। আর জয়েন্টটাও ছিল ইম্পর্টেন্ট, কারণ একটু ভুল হলে ড্রেসের শেপটাই নষ্ট হয়ে যাবে। এরপর নেকলাইন সেলাই করলো। ড্রেসের ফ্রন্টের যে ডিভাইড পোর্শনটা কাটা ছিল সেটাকে স্টিচ করে ডিভাইড করে দিল। এই অংশটা সামনে বো বসানোর জন্য, তাই এটার ফিনিশিংটা খুব নিখুঁত থাকতে হবে। সেলাইয়ের সময় দুপাশ সমান আছে কিনা, গ্যাপ ঠিক আছে কিনা, সবকিছু খুঁটিনাটি চেক করা হলো। এরপর লোয়ার পার্টটা সাইজ মতো কেটে দিল, যেন সামনে পিছনে ফ্লোটা সমান হয়। এরপর স্লিভসটা জয়েন করা হলো। স্লিভসের পাফিনেসটা ঠিক মতো আসলো কিনা সব দেখে সেলাই করলো। সব শেষে ড্রেসের সবচেয়ে কিউট অংশ বো। সামনে 3টা বউয়ের জন্য আলাদা করে ফিতা বানিয়ে নিয়ে তারপর ঠিক করা গ্যাপ অনুযায়ী এক এক করে সামনের অংশে অ্যাটাচ করা হলো, যেটা ছিল এই ড্রেসের রিয়েল চার্ম। এই তো ফাইনালি ড্রেসটা রেডি হয়ে গেল আপুরা। ড্রেসটা তোমরা পেয়ে যাবে ভিনটেজ অ্যান্ড শাইনের ফেসবুক পেজে। সাথে তোমাদের পছন্দ অনুযায়ী ড্রেসে কাস্টমাইজেশনও করতে পারবে। টপসের লেংথ নিজের মাপে ছোট অথবা বড় করা, অ্যান্ড স্লিভসের ডিজাইন পাফ, রেগুলার অথবা 3/4। মানে ড্রেসটা শুধু আমার ডিজাইন না, তোমাদের পছন্দ এতে যোগ হবে। শেষ পর্যন্ত এটা হবে তোমার নিজের স্টোরি। ড্রেসটা আমি স্টাইল করেছি একটা হোয়াইট লেগ জিন্স আর উপরে একটা ট্যাঙ্ক টপ দিয়ে। আর ড্রেসের ওভারঅল লুক তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। তোমাদের প্রতিটা কমেন্ট, সাজেশন আর রিভিউ আমাকে আরো ভালো ডিজাইন তৈরি করতে ইন্সপিরেশন দেয়। অ্যান্ড লাস্টলি একটা কথা, ভিনটেজ অ্যান্ড শাইন বানানোই হয়েছে কিন্তু তোমাদের মতামত আর ভালোবাসার উপরেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার আপুরা অ্যান্ড হ্যাপি শপিং।